আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিওতে Camtasia ভিডিও এডিটর বেসিক কোর্সের আরেকটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে অডিও ইফেক্ট আমরা কিভাবে ব্যবহার করব। আমি আমার কম্পিউটার স্ক্রিনে Camtasia যে সফটওয়্যারটা আছে সেটা আমি অলরেডি ওপেন করে নিয়েছি এবং এখানে যেটা করব যে কোনো একটা মিডিয়া নিয়ে নিব। মিডিয়ার মধ্যে যেহেতু আজকে অডিও এডিট করব সেক্ষেত্রে একটা ভিডিও মিডিয়া আমি নিয়ে নিয়েছি এবং এটাকে রাইট বাটনে ক্লিক করে এটাকে সাইলেন্স অডিও দিয়ে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটা অডিও আছে, এই অডিওটাকে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসলাম এবং আজকে এটা কিন্তু আমরা দেখব। সেক্ষেত্রে এটাকে প্রথমে একটু জুম করে নিই, কন্ট্রোলে চেপে রেখে স্ক্রল বাটনটা সামনের দিকে দিচ্ছি। স্ক্রল যে হুইলটা আছে এটা সামনে দিকে ঘোরালে কিন্তু জুম ইন হবে। এখন চলুন এটার একদম এখানে অডিওর যাবতীয় জিনিস আমরা আজকে দেখে নিব। প্রথমে এই যে অডিও ইফেক্টের লেখাটা দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করে দিলাম। এইখানে অনেকগুলো অডিও ইফেক্ট আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটাকে আমরা আজকে দেখব। তো প্রথমে দেখুন, এখানে যখন আমরা ক্লিক করছি তখন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে গেইন আছে, অর্থাৎ এটাকে যদি আমরা এখন বেশি করি তাহলে দেখবেন যে এটার সাউন্ড বেড়ে যাচ্ছে। আবার যদি এটাকে কন্ট্রোল জেড দিই আগের অবস্থায় ফিরে আসবে। আবার এটাকে রাইট বাটনে ক্লিক করে যদি এইখানে দেখতে পাচ্ছেন যে সাইলেন্স অডিও, অর্থাৎ অডিওটাকে আমরা সাইলেন্স করতে পারছি। রিস্টোর অডিও, অর্থাৎ এটাকে যদি সাইলেন্স করে ফেলি, যে দেখতে পাচ্ছেন সাইলেন্স করে ফেললাম, এখন এটাকে ফিরাবো কী করে? সেক্ষেত্রে এটাকে রাইট বাটনে ক্লিক করে রিস্টোর অডিওতে ক্লিক করব, তাহলে কিন্তু সুন্দরভাবে চলে আসবে। আবার এখানে অডিও পয়েন্ট অ্যাড করতে পারবো, রাইট বাটনে ক্লিক করে এখানে যদি অ্যাড অডিও পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন পয়েন্ট, এখন যদি এই পয়েন্টে ধরে আমরা এভাবে বাড়াই তাহলে এইভাবে বাড়বে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এইখানে কম আছে, আবার এটাকে কমানো যাবে এভাবে, এই পয়েন্টে ধরে এটাকে কমানো যাবে, আবার ওই পয়েন্টে ধরে এটাকে বাড়ানো যাবে, এই যে বাড়ানো কমানো যাচ্ছে। আবার এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা যদি অ্যাড ক্লিপ স্পিড দিই তাহলে ক্লিপ স্পিড অ্যাড করা যাবে। ক্লিপ স্পিডে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন ক্লিপ স্পিড আসলো। এখন যদি এটাকে আমরা এইভাবে কমিয়ে দিই তাহলে কিন্তু এটা সবটা মিলে ক্লিপ স্পিড কমেছে, এটা কিন্তু কাটেনি, ঠিক আছে। আর যদি এইভাবে থাকতো এবং আমরা এখানে ধরে যদি আমরা এখানে এইভাবে করে দিতাম তাহলে কিন্তু বাকি অংশটা কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এইটা তো আমরা দেখবই, বাকি অংশগুলো আমরা দেখব। সো এইখানে যে অডিওটা আছে, এই অডিওটা প্রথমে দেখুন অডিও কম্প্রেশন। তো প্রথমে যদি আমরা এইটাকে আমরা করি, আমরা ক্লিক করে টান দিয়ে এটার মধ্যে আমরা ছেড়ে দিই, সো দেখতে পাচ্ছেন অডিও একটা কম্প্রেশনে একটা সুন্দর একটা চলে আসলো। এখন যদি আমরা এটাকে প্লে করি দেখতে পাবেন যে এটা ক্লিক করে এখন কিন্তু এটা স্টার্ট হয়েছে, এরকমভাবে এটাকে প্লে হচ্ছে। আবার দেখুন ক্লিপ স্পিডের বিষয়টা কি আমি একটু দেখাই আপনাদের। মনে করুন এই যে ভিডিওটা আছে, ভিডিওটা আমি একটু প্লে করছি, ভিডিওটা দেখতে পাচ্ছেন যে নর্মালভাবেই সুন্দরভাবে কিন্তু হচ্ছে, চলছে। আরেকটু যদি আগায়া দিই এটাকে, নর্মালভাবে কিন্তু এটা চলছে। এটা কিন্তু ক্লিপ স্পিড এটার করা নাই, মানে স্লো মোশনও দেওয়া নেই, আবার ক্লিপ স্পিড বাড়ানোও নাই, মানে টাইম ল্যাপসও করা নাই। সেক্ষেত্রে এটার যদি আমরা ক্লিপ স্পিড বাড়াতে এবং কমাতে চাই তাহলে এই ইফেক্টটা ব্যবহার করতে পারি। এটা যদি ক্লিক করে টান দিয়ে এখানে ছেড়ে দিই দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিপ স্পিড অ্যাড হয়েছে এবং এই আইকনটাতে ক্লিক করব, তারপরে যে ক্লিপ স্পিড, এখন যদি চান আপনি এই জায়গাটাতে টান দিয়ে এতটুকু এনে ছেড়ে দিন, তাহলে দেখতে পাবেন ক্লিপ স্পিড মানে আমরা এখন বাড়িয়ে দিলাম, অনেক গুণ বাড়িয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে করি, প্লে করি, তো দেখতে পাবেন খুব তাড়াতাড়ি এটা মানে হচ্ছে, মানে প্লে হচ্ছে, খুব তাড়াতাড়ি প্লে হচ্ছে, মানে এটা টাইম ল্যাপসের মতো। আবার যদি ক্লিপ স্পিডটা আমরা যদি বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবেন যে এটা স্লো মোশনের মতো হয়ে গেছে। এখানে যদি আমরা দিই দেখবেন যে একদম স্লো মোশনের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্লো মোশনের মতো হয়ে যাবে। আবার এইখানে দেখতে পাচ্ছেন যে আরও বিষয় আছে, আমরা এগুলো এখনই এটা কেটে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এমফাসাইজ, এটা যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা কি করতে পারবো, এইটার ভলিউম বাড়াতে পারবো। তারপর হচ্ছে এইটাতে আরও কয়েকটা যে ইফেক্ট আছে সেই ইফেক্টগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এইখানে দেখুন ফেড ইন আছে। ফেড ইন মানে হচ্ছে কি সেটা এখানে যদি আমি কমপ্লিটলি আপনাদেরকে দেখাই, ফেড ইন যখন আমি এটাতে এনে অডিওটাতে আমি যখন ছেড়ে দিলাম দেখুন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসলো এবং প্রথমে দেখতে পাচ্ছেন যে একদমই কম প্রথমে সাউন্ড, তারপর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমরা যদি এটাকে প্লে করি, ক্লিক করে এখন কিন্তু এটা স্টার্ট হয়েছে, ঠিক এইভাবে কিন্তু সেটা প্লে হবে।
আবার যদি এই ফেড আউটের মধ্যে এখানে মনে করুন যে সাউন্ড বাড়ানো আছে, এখন ফেড আউটটা এই জায়গাটাতে আমি ছেড়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেও কিন্তু এসে কি হলো, সাউন্ডটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখানে এনে যদি আমি আবার একটু প্লে করি তাহলে যেটা আপনি বুঝতে পারবেন জিনিসটা। যখন শেষ হয়ে যাবে ভয়েস জেনারেশন তখন কিন্তু জাস্ট এই যে স্টপ লেখাটা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এইখানে ফেড আউট হয়ে গেল। আবার যদি আপনি নয়েজ রিমুভ করতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে এইখানে যে এই ইফেক্টটা আছে এই ইফেক্টটা ব্যবহার করতে হবে। এই ইফেক্টটা আপনি একটু লক্ষ্য করুন, এটার আমি একটু সাউন্ডটা গেইনটা বাড়িয়ে দিচ্ছি, গেইনটা বাড়িয়ে দিলাম। এখন আমি দেখবেন যে এখন যখন আমি এটাকে প্লে করছি কীরকম হয় এবং নয়েজ রিমুভালে যখন আমরা দিব তখন কীরকম হয় আপনাকে একটু আমি শুনিয়ে পড়ে বোঝাচ্ছি। প্রথমে আমি প্লে করছি, ক্লিক করে এখন এবং এখানে যেটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু নয়েজ সহ, তো এটা স্টার্ট হয়েছে। এখন কিন্তু আমি এখানে দিতে পারি এরকমভাবে। সো ফ্রেন্ডস, সেম জিনিসটাতে আমরা যখন এখানে নয়েজ রিমুভাল এই ইফেক্টটা অ্যাড করব, এখানে অ্যাড করে দিব এবং তারপর যখন আমরা এটাকে প্লে করব, ক্লিক করে এখন কিন্তু এটা স্টার্ট হয়েছে। এখন কিন্তু আমি এখানে দিতে পারি এরকমভাবে। সো ফ্রেন্ডস, এখন শুনতে পেলেন এই অবস্থায় এটা হচ্ছে এরকম। সেক্ষেত্রে ক্যামটেসিয়া এই ভিডিও এডিটরের মধ্যে এই অডিও এফেক্টস যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা ব্যবহার করে প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন এবং সেগুলো কিন্তু প্রফেশনালভাবে আপনারা ব্যবহারও করতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো এবং যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট করে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আপলোড করি সাথে সাথে সবগুলো ভিডিও আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।